আজকে গরুর মাংস কষিয়ে রান্না করব, সেই রেসিপি থাকছে আজকে। সব কিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি, যা যা লাগবে পেঁয়াজ মরিচ মশলা সব কিছু রেডি করে এখানে রান্না বসিয়ে দিব। আজকে সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করব, সেই জন্য এই যে পাতিল বসিয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, এই যে মশলার মধ্যে রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ এবং পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিব। লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ এবং ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। গরম মশলা 1 চামচ এবং জিরা গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। একটা টমেটো কেটে দিয়ে মশলাটাকে কষাতে দিব। অনেকক্ষণ কষানোর পরে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো একদমই তরতাজা, যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছি আজকে, কিন্তু রেসিপিটা দারুণ হবে। এই তো মশলাটা এখন উল্টে পাল্টে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। গরু মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়। আজকে আমি এই মাংসতে কোনো পানি ব্যবহার করব না। এই পানিতেই চুলার আঁচ মিডিয়াম রেখে রেখে এই মাংসটা রান্না করব। টাটকা মাংস রান্না করলে, এরকম কষিয়ে রান্না করলে কিন্তু দারুণ মজা হয়। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু কিছু মাংস আছে কষানোর থেকেই সিদ্ধ হয়ে যায়, আবার কিছু মাংস আছে যেগুলো সিদ্ধ হতে চায় না, সেটাতে আবার একটু পানি দিতে হবে। আমার মাংসগুলো কষানোই ভালোভাবে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে দারুণ লাগছে। এই তো কষানোর উপর থেকেই আমরা এখন মজা করে খেয়ে নিব। এই মাংসটা কিন্তু দারুণ মজা হয়েছে, যেহেতু আমি অতিরিক্ত পানি দেইনি। গায়ে যতটুকু পানি আর কষানো মশলার থেকে সেই পানিতেই আমার গরু মাংসটা রান্না হয়ে গেছে। এটা কিন্তু দারুণ। এভাবে কষিয়ে মাংস রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, দারুণ অসাধারণ হবে।